ফোর্থ ডাইমেনশন থেকে আমি শাহজালাল মনি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে তাৎক্ষণিকভাবেই মনে হলো কিছু ভাবনা শেয়ার করি। একটা নাটক দেখা শেষ করলাম। বিষয়বস্তু ছেলে, 2 মেয়ে, বড় ছেলে অত্যন্ত চমৎকার রেজাল্ট করে এখন বিশাল অঙ্কের স্যালারি পায়, চাকরি করতেছে। মেয়েও একই অবস্থা, বিয়ে হয়ে গেছে। দীর্ঘদিন পর ছেলে মেয়ে আসতেছে, বাবা মায়ের কি যে উৎফুল্ল, তারা আসবে, আগের মতো পরিবারে হাসি খুশি একটা জোয়ার বয়ে যাবে। বারবার খবর নিচ্ছে কখন মেয়ে আসবে, কখন ছেলে আসবে। নাতি নায়নাত নিয়ে এক সময় প্রথম মেয়ে আসলো, তারপর ছেলে। কিন্তু পরিবেশ আগের মতো নেই। ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি। কিছুক্ষণের ভিতরেই দেখা গেল ছেলে মেয়ের আসার উদ্দেশ্য বাবার সম্পত্তি ভাগ বসানো। নিমিষেই বাবা মায়ের মনের সেই উৎফুল্লতা কেটে গেল। কিছু অনাকাঙ্ক্ষিত আলোচনাও হলো ছেলে মেয়েদের মধ্যে, 2 ভাই বোনের মধ্যে। আসলে কেন এমনটা হয়? চরিত্র অনুযায়ী বাবা মা অত্যন্ত সৎ মানুষ, কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করেছে। তারপরে কেন এমন হলো? ছেলে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, মেয়েও করেছে, তারপরে এমন কেন? আসলে এই ক্ষেত্রে আমার একটা ভাবনা আছে, আপনারা মিলিয়ে দেখবেন। আমরা অধিকাংশ বাবা মা যেটা করে থাকি, ছেলের বা মেয়ের পরীক্ষা সব কিছু বাদ দিয়ে যাও, রুমে বসে পড়াশোনা করো। হয়তো আত্মীয় আসলো, তার খোঁজ খবর পর্যন্ত নিতে উৎসাহিত করে না। পড়াশোনা আর যেন কোনো কাজ নাই। ডানে বায়ে তাকানোর সুযোগটাও আমরা দিই না, আমরা গার্ডিয়ানরাই। অথচ হয়তো অনেকেই সৎ পথে থেকে ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে। আমার মনে হয় এই যে এইভাবে একটা ছেলে মেয়েকে আত্মকেন্দ্রিক করে তোলা হয়, প্রতিটা ক্ষেত্রেই মনে হয় তারা ভাবে যে আমাকে আমার জন্যই করতে হবে, লড়াই করতে হবে। রেজাল্ট থেকে সেটা পরবর্তী কর্মজীবনে যখন যায়, তার সেই একই মানসিকতা কাজ করে, যার ফলশ্রুতিতে আমাদের সমাজে দিনকে দিন আত্মকেন্দ্রিক মানুষগুলির সংখ্যা বৃদ্ধি পাইতেছে। আমাদের এই অজান্তে আমরা মনে করি বড় একটা সার্টিফিকেট পাইল, ফার্স্ট ক্লাস, জিপিএ 5, গোল্ডেন 5 পাইল, তাতেই মানুষ হয়ে গেল। আসলে তা নয়। মানবিক মূল্যবোধ, অন্যকে সম্মান করা, সেটা সেই ছোটবেলার থেকেই শিক্ষা দিতে হয়। আমরা নিজের অজান্তেই আমাদের সন্তানদেরকে একটা আত্মকেন্দ্রিক মানুষ করে তুলতেছি। এরা সমাজের বোঝা,
আজকে আমাদের রাজনৈতিক যে অবস্থা, সেগুলি সেই আত্মকেন্দ্রিকতাকে আমরা বুঝতেছিই না আসলে আমরা যে আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এই অবস্থা থেকে কিভাবে বের হয়ে আসবেন? আজকে আমাদের মানুষের, আমরা যারা গার্ডিয়ান আছি, অভিভাবক আছি, তাদেরকে ভাবতে হবে এভাবে সন্তানদেরকে আত্মকেন্দ্রিক করে তুলবেন না, তাকে সমাজের সাথে মিশতে দিবেন। খেলাধুলা, আত্মীয় স্বজন, এর ভিতরেই পড়াশোনা হবে। তা না হলে পরবর্তীতে পস্তাইতে হবে। সবাইকে ধন্যবাদ।